দুয়ারে সরকার শিবিরে আবেদন করে ৭২ লক্ষ টাকার স্কুলের বিল্ডিং পেল চোপড়া হাই স্কুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচিকে ধন্যবাদ জানালেন চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক। প্রায় 6 থেকে 7 মাস পূর্বে দুয়ারে সরকার শিবিরে স্কুলের বিল্ডিং এর জন্য আবেদন করার পর ৭২ লক্ষ টাকার স্কুলের বিল্ডিং পেয়ে খুশি। আজ ওই বিল্ডিং এর শিলান্যাস করলেন বিধায়ক হামিদুর রহমান। এদিন প্রধান শিক্ষক জানিয়েছেন, আমরা অনেকেই মনে করতাম যে দুয়ারে সরকার শিবিরে কোনো কাজ হবে না, তবে দুয়ারে সরকার শিবিরে এতটা কাজ হবে আমি কখনোই ভাবতে পারিনি। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এদিন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তোমরা যে ড্রেসটা পরে রয়েছো সেই ড্রেসটাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কর্মকাণ্ডের প্রশংসা জানিয়েছেন চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শুভঙ্কর দাস। আমাদের স্কুলটা 1970 সালে এস্টাবলিশড হয়, তো 50 বছর পেরিয়ে গেছে। আমরা 50তম বর্ষ উদযাপন করছিলাম। এই 50 বছরের ইতিহাসে আমি প্রায় 32 বছর এই স্কুলে আছি। এখন 20 বছর হেডমাস্টার হওয়ার আর 12 বছর আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ছিলাম। আমাদেরকে কেউ কিন্তু আমাদের স্কুলের দিকে তাকাতো না। আমাদের নতুন প্রেসিডেন্ট যখন আসলো গত বছর, তখন আমাদের স্কুলের দুয়ারে সরকারের প্রোগ্রাম চলছিল। তো ওখানে উনি বললেন যে মাস্টারমশাই একটা আমরাও অ্যাপ্লাই করে দিই আমাদের বিল্ডিং আর বাউন্ডারির জন্য। আমি বললাম হবে, এগুলো দিয়ে কি লাভ হবে। তো আমরা দিলাম। এখন দিয়ে আমরা 1 বছরও লাগলো না, 7-8 মাসের মধ্যেই তার রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তো এই যে কনসেপ্টটা দুয়ারে সরকার, আগে সাধারণ মানুষকে যেতে হতো বিডিও অফিস, ডিএম অফিস, এসডি অফিস, এখন ডিএম অফিসটা উঠে চলে আসছে সাধারণ মানুষের কাছে। তো এই যে পাওনাটা, এই যে কনসেপ্টটা, এই যে প্যারাডাইমটা, এটা টোটালি চেঞ্জ করে দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল গভর্নমেন্ট সরকার। এরা সরকারিভাবে যে উদ্যোগগুলো নিচ্ছে, প্রত্যেকটা উদ্যোগই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। পেপার, পত্র, পত্রিকায় আমরা প্রতিদিনই পড়ছি, আমরা জানিও। বিভিন্ন প্রায় 56টা না 57টা প্রকল্প ওর পশ্চিমবঙ্গে চালু আছে। বিভিন্নভাবে বিভিন্ন স্তরের মানুষের জন্য উনি ভাবেন। এটাই হলো আমাদের একটা বড় পাওনা। বিল্ডিংটা কত টাকার একটু যদি বলেন। না, বিল্ডিংটা আমরাও এখনও এস্টিমেট পাইনি আমাদের হাতে, তবে আমরা শুনছি যে 70 থেকে 72 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। ইঞ্জিনিয়ার আসবেন, ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে মানে ইয়েটা দিবেন, প্ল্যান এস্টিমেটটা দিবেন, আমরা সেই হিসাবে কাজ শুরু করব। বিধায়ক সাহেব মূলত স্কুলের বিষয়ে কি বললেন আজকে স্কুলের বিষয়েতে ওনার খুব পজিটিভ চিন্তাভাবনা, যে চোপড়া হাই স্কুল এই ব্লকের মধ্যে সবচেয়ে প্রাচীন স্কুল। এই ব্লক থেকে, এই স্কুল থেকে অনেক ছাত্র যারা আজকে ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, ইভেন কি সিবিআই ডিপার্টমেন্টেও আমাদের একজন ছাত্র চান্স পেয়েছে। সে এখন দিল্লিতে কর্মরত আছে আইবি ডিপার্টমেন্ট। তো ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে চাকরি পাওয়া চোপড়ার মতন জায়গা থেকে এই চারটিখানি কথা না। আর সবচেয়ে বড় কথা হলো সে আমার স্কুলের, আমারই হাতে গড়া একজন ছাত্র। আমার নাম ডক্টর প্রশান্ত বসাক, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। দেবতা সমতুল্য বা ফেরেশতা সমতুল্য বলি। উনি গ্রামগঞ্জ থেকে, স্কুল কলেজ থেকে, রাস্তাঘাট থেকে, অসুখ বেসুখ থেকে, সামাজিক দিক থেকে চতুর্দিক দিয়ে উনি লক্ষ্য রেখেছেন। ওনাকে আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি। আর আমরা ভগবানের আল্লাহর কাছে প্রার্থনা করি আরও কিছুদিন দীর্ঘ আয়ু হোক, যা থেকে আরও এলাকার কাজকর্মগুলোর উন্নয়ন হোক এবং সমাজকে আরও, পরিবেশটাকে আরও সুন্দর করে তুলুক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীরা নিশ্চয়ই আগামী দিনে, এরা আমাদের ভবিষ্যৎ। এরা আগামী দিনে লেখাপড়া ভালো করে সুশিক্ষিত হয়ে যার থেকে আগামী দিনে চোপড়ার চোপড়াকে ভালোভাবে আগায় নিয়ে যেতে পারে, আমরা এটাই আশা রাখছি ছাত্রছাত্রীদের প্রতি। একটা বিষয় লক্ষ্য করেন এবং প্রধান শিক্ষক বলছিলেন যে তোমরা যে ড্রেসটা পরে আছো সেটা কিন্তু দিদির দেওয়া, কি বলবেন? না, এটা সত্যিকারেই ড্রেসটা দিদির, সরকারের দেওয়া, বাকি খাওয়া দাওয়া সরকারে দেওয়া, আজকে স্কুলের পরিকাঠামো সব তো দিদিরই দেওয়া। আজ ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের শিক্ষা দীক্ষা থেকে, গ্রামগঞ্জ থেকে কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কেউ দেখাতে পারবে না যে এই ধরনের
উন্নয়নমূলক কাজ বা এই ধরনের সামাজিক কাজ করেছেন। এই জন্য আমরা ওনাকে মানবিক মুখ্যমন্ত্রী বলে আরও কিছুদিন আশাবাদী আছি যে উনি আরও উন্নয়ন করুক। ভীষণ ভীষণ আনন্দের বিষয় আমাদের জন্য। এই চোপড়া হাই স্কুল চোপড়ার প্রাচীনতম স্কুল বললে কোনো কম বলা হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুল চোপড়া ব্লক সদর স্কুল। আর চোপড়া শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে অগ্রণী ভূমিকা চোপড়া হাই স্কুল বরাবর নিয়ে এসছে। তো সেখানে এরকমভাবে একটা প্রাপ্তি আমরা ভীষণভাবে গর্বিত। আর বিশেষ করে এমএলএ সাহেবকে আরেকবার ধন্যবাদ জানাবো আমি আপনাদের মাধ্যমে। তার যে উন্নয়ন, তার ছোঁয়া থেকে আমরা বঞ্চিত হইনি। আপনি শুরুতেই বলছিলেন যে আধুনিক মানের বিল্ডিং হবে, একটু যদি বলেন। হ্যাঁ, অবশ্যই। মানে সচরাচর আমাদের যে স্কুল বিল্ডিং সম্বন্ধে যে ধারণা আছে, এই বিল্ডিং সেই ধারণাটা আমাদের বদলে দেবে। কারণ এই বিল্ডিং কমপ্লিট আধুনিক যে কর্পোরেট বিল্ডিংগুলো হয় সেরকম হবে, যার ফ্লোরিং হবে আধুনিক টাইলস দিয়ে মোড়া, ওয়াল হবে প্রপার ওয়াল পুট্টি করা, কালারিং করা, কনসিল ওয়্যারিং থাকবে, লাইট ফ্যান ভালো, মানে দরজা জানালা থাকবে, এমনকি সিঁড়িদের মধ্যেও মার্বেল টাইলসের কাজ হবে এবং স্টিলের রেলিং দিয়ে দেওয়া হবে, যেটা এখন আধুনিক বাড়িতে যেসব থাকে ঠিক সেই মানের বিল্ডিং তৈরি হবে এটা। তবে কি আপনারা এই সরকারের আমলে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত? বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান ভীষণভাবে উপকৃত। ছাত্র সমাজ তো উপকৃত আগে থেকে ছিলই। প্রত্যেকটা ছাত্র ব্যাগ থেকে, বই থেকে, জুতো থেকে, খাতা, সাইকেল, ট্যাবের টাকা সব পাচ্ছিল। কিন্তু পরিকাঠামোগত যে উন্নয়ন, সেটা থেকেও স্কুলগুলো এখন আর বঞ্চিত নয়, যেটা আগে পাওয়া যাচ্ছিল না ঠিকমতো। আমার নাম ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।